যাবেন তখন কথা বলে নয় মাগো, যারা লাগবে সে ধীরে ধীরে উঠে যাবেন, আন কথা নয়, কারোর সাথে কোনো গণ্ডগোল করে নয়। এই দিনটা তো আর আসবে না মা, আগামীকাল কি পাবো বাবা? না পাবেন আপনারা, না পাবেন আমরা। সখাদের মধ্যে যে সখ্য প্রেম ছিল, তাদের মুখের খাবার কৃষ্ণ কেড়ে নিত। গাছের ফল পেড়ে খেয়ে সখারা দেখত যে ফলটা সুস্বাদু হতো, মিষ্টি হতো, সেই ফলটা কানাইকে দিত। আমরা কখনো কোনোদিন পারবো না, যদি ভগবানকে সেবা দিতে গিয়ে একটা ফল পড়ে যায়, সেটা নয় বাদ দেব, নিজেরা খাবো, আর নয় গঙ্গা জলে ধুইয়ে নেব। সেই কৃষ্ণকে হারা হই, সেই কৃষ্ণকে না পেয়ে আজকের তাদের যে কত কষ্ট। যারা বৃন্দাবনে গেছে, সখাদের দেখেছে, তারাই জানে। তুমি তো দ্বারকার রাজা হয়েছ, কি করে পারলে তুমি সবাইকে কাঁদাতে? যারা রাজা হয় তাদের কি উচিত সবাইকে কাঁদানো? তুমি কি কিছু দিতে পারতে না তাদের? তুমি এমন কিছু করতে পারতে না যে তোমার কাছে সবাই তারা আসুক? ভগবান কৃষ্ণ বললেন, এইখানেই তো আমি চেয়েছিলাম যে আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞটা হবে প্রভাসের তীরে, কিন্তু নিমন্ত্রণটা কে করবে? বললেন কেন আমি? পত্র এমন সুন্দর করে লিখবে, পত্রের প্রথমে থাকবে মা যশোমতী, পিতা নন্দ মহারাজ, সখা সখী, রাধা রানী, ব্রজবাসী ব্রজ মাইয়ারা, স্বর্গ মর্ত পাতা, কেউ বাদ যাবে না। আর ভগবান কৃষ্ণ পত্র লিখেছেন মা, আস্তে 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 সুন্দর করেই লিখেছে। তবে সবার কথা লিখলেও বৃন্দাবনের কথা লেখা হয়নি। সঙ্গে সঙ্গে বলরাম বলে, এই ভাই, আমি তো বৃন্দাবনের ছেলে, যদি বৃন্দাবনের কথাই না লেখা থাকবে তাহলে আমি থেকে কি করবো? আমি চলে যাই। বলে, দাদা তুমি যেও না, শুধু দেখো নারদ, তুমি সর্বত্র যাবে, বৃন্দাবনে তুমি যাবে না, এই ধরো পত্র। নারদ মনে মনে ভাবছে, তুমি চালাক আর আমি নয়? হ্যাঁ, আমাকে ডাইনে বললে আমি বামে যাই, সামনে বললে আমি পিছনে যাই। ও ব্যাটা করলো কি না, সবাইকে বললো, শুধু বৃন্দাবনটাই বাদ গেল। বৃন্দাবনেই আমি প্রথমে যাব। লিখবার মালিক তুমি লিখেছ, আর বলবার যদি মালিক আমি হই, আমি যাকে পাবো তাকেই বলো। এই নারদে চলেছেন। ওমা, নারদের বাহনটা কে গো? কে? ঢেকি রয়ু পরে চড়ি, উপরে চড়ি, বাম হস্তি বাম হস্তি বিনা ধরি রে, পরে চড়ি, বাম আহা ঢেকি। ভালো করে দেখছি কে কোথায় আছে না আছে, কারণ এই যে দুটো লাইট যে হ্যালোজেন মেটাল মেরেছে চোখে, আমি তো সব অন্ধকার দেখছি, ভালো করে তো দেখতে পাচ্ছি না কাউকে। নারদ তো যাচ্ছে, মনে মনে ভাবছে আমি তো যাচ্ছি, সংবাদটা আমি কাকে প্রথম দেব সেটা আমি আপনাদের জিজ্ঞাসা করে নেব। ওই না ঢেকি রয়ু পরে চড়ি, বাম হস্তি বাম হস্তি বিনা ধরি রে, কি রয়ু পরে চড়ি, বাম হস্তে নারদ, বাম হস্তে বিনা ধরি রে। আহা চলিলেন বৃন্দাবনের পথে, নারদ চলিলেন বৃন্দাবনের পথে, আহা যাই রে আমার নারদ ঋষি, রে
যাই রে আমার নারদ ঋষি পরে বসি যাই রে আমার নারদ ঋষি কেমন ঢেকি পরে বসি চলে নারদ বৃন্দাবনে পরে বসি আহা চলি নারদ বৃন্দাবনে পরে বসি চলে নারদ বৃন্দাবনে পরে বসি রাধে 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 বলে যায় রে আমার নারদ ঋষি রাধে 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 বলে যায় রে আমার নারদ ঋষি বসে যায় রে আমার নারদ পরে চড়ি যায় রে আমার রাধে ওই চরণের অভিলাষী রে আমার নারদ নানা চরণ ছাড়া করোনা হে ওই চরণের চরণ নীলা চরণ ছাড়া করোনা হে চরণ নীলা আমি ওই চরণের অভিলাষী শুধু এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়াই আমায় করো নাহি চরণ ছাড়াই আমায় করো নাহি নানা চরণ ছাড়াই আমায় করো নাহি আমি ওই চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে জন্মে রাধে ওই চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে শরণ এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে জন্মে চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো নাহি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো নাহি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো নাহি ওই চরণে
মিলাম রাধে তোমার হলাম বলে ওই চরণে চরণ মিলাম রাধে তোমার হলাম বলে গায়ে আমার নারদ ঋষি আহা চলিলেন বৃন্দাবনের পথে জয় রাধে 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 মধুময় মধুর বৃন্দাবন বাবা এসে গেছি যেচে সেধে আসা তো আমাকে এখানে আসতে বলা হয়নি নিজেই এসেছি যেচে উপযাচক হয়ে তা যেচে সেধে যখন মাগো এসেছি আপনারা তো ব্রজবাসী ব্রজমাইয়ারা সবাই আছেন বাবা মা ভাই বোন আপনারাই বলুন আমি যে উপযাচক হয়ে এসে গেছি আপনাদেরকে খুব অসুবিধায় ফেলেছি হ্যাঁ অসুবিধা হয়নি আজকে দেবর্ষি নারদ বলছেন আমাকে এখানে আসতে বলেনি নারদ উপযাচক হয়ে যেচে সেধে এই বৃন্দাবন ধামে এসেছে আমি মূর্খ লেখাপড়া জানি না কি লিখেছে তাও আমাকে বলেও নি ভালো করে কিন্তু এই পত্রটি আপনারা আমাকে একটা সুন্দর উপদেশ দিন সৎ যুক্তি দিন এই পত্রটি কার হাতে সর্বপ্রথম তুলে দিলে আপনারাও খুশি হবেন দেব দেবী নাগ নাগিনী মুনি ঋষি সবার মনে আনন্দ হবে কাকে দেব ঠিক জননী জন্ম ভূমিশ্চ জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরি ওষি স্বর্গাদপি গরীয়সি জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি স্বর্গাদপি গরীয়সি মায়ের ঊর্ধ্বে দেবদেবীও আজ হতে পারেননি সেই মা যশোমতী ধুলার উপরে বসে আছেন নবনীর ভাণ্ড হাতে 1 বছর নয় 2 বছর নয় 100 বছর মা আমার ভিখারিনী গোপাল হারা ভিখারিনী দেবর্ষি নারদ এসে বলছে মা ও মা মাগো এই একটা ডাক মা মা যেই ডাক শুনেছেন যশোমতী নবনীর ভাণ্ডটা কাছে রেখে দিয়ে উঠে দাঁড়িয়ে দুটি বাহু প্রসারিত করে বললেন এসেছিস আমার বুকে আয় গোপাল তুই এসেছিস মায়ের যা আকুলি আর্তনাদ নারদ বলতেও পারছে না আবার সইতেও পারছে না মা কেন তুমি অমন করে ডাকছো বলো তো মা কেন তুমি বলছো গোপাল এসেছিস আমার কাছে আমি কি তোমার গোপাল হতে পেরেছি আমি কি তোমার গোপাল হতে পারি মা একটা পত্র তুমি নিয়ে এসেছি তুমি এটা পাঠ করে শোনাও না মা চিঠি ছেলে আসেনি ও ঠিক আছে গোপালে লিখে পাঠিয়েছে হ্যাঁ হাতে নিয়ে প্রথমেই ভাবছেন ছেলেকে নাই বা চোখে দেখলাম ছেলের হাতের লেখা তো দেখতে পাবো মায়ের কত বড় শান্ত মা ছেলে আসেনি ছেলেকে দেখতে পাইনি ছেলের হাতের লেখাটা দেখবে বলে মা পত্রটা নিয়েছে গোপাল কি লিখলে আমি দেখতেও তো পাচ্ছি না মা তুমি চোখে দেখো না দেখি তবে এই মুহূর্তে চোখে ভালো দেখতে পাইনি কেন জানিস চোখের জলে সব ঝাপসা হয়ে গেছে তাহলে কাজ করো তো মা তোমার ছেলে তো আঙিনাতে নাচতো খেলা করতো এখনো ধুলো পড়ে আছে গোপালের চরণ ধুলি পড়ে আছে ছেলে তোমার পরশমণি গো মা ওই চিঠিটা তোমার হাতে রাখো কিন্তু নয়নে যদি দৃষ্টিশক্তি আনতে হয়
ওই চরণধুলি তোমার নয়নে পরশ করো। এই কথাটা শুনেই মা রেগে গিয়ে বললেন, নারদ তুই কত বড় মূর্খ রে, ছেলে যদি হয় গুরু, পিতামাতা হয় তার গুরু, আমার গোপালের চরণধুলি যদি আমার নয়নে পরশ করি, আমার নয়নের দৃষ্টি শক্তি ফিরবে সত্য, কিন্তু গোপালের অমঙ্গল হবে। এক কাজ করি না, ছেলের চিঠিটা তো হাতে আছে, এটাই পরশ করি। হাতের তো লেখাটা, এই যে বাঁকা হাতের বাঁকা লেখা, সেই চিঠিটা মা যশোমতী নয়নে পরশ করেছেন। যেই না পরশ করা, নয়নের দৃষ্টিশক্তি যেন পুনরায় ফিরে পেলেন। কি লিখলো অত দেখার সময় নেই, ছেলে করবে যজ্ঞ। ও নারদ, এত বড় যজ্ঞ করতে যাচ্ছে, তুই এত পরে এলি, তুই আর দেরি করিস না, আমি যাকে পাবো তাকে বলবো, তুই সবাইকে বলে দে। নারদ যখন বলতে যাচ্ছে সবাইকে, এক পাশে মহাজন দাঁড়িয়ে বলছে, মা তুমি কেমন মা বলো তো, তুমি কেমন বাৎসল্যময়ী মা, যে ছেলে তোমার কথা লেখেনি, তোমাকে যাবার কথা বলেনি, তুমি নারদকে বলছো, নারদ তুই সবাইকে বল, আমি যাকে পাবো তাকেই বলে দেব। তুমি কেমন মা বলো তো, ছেলে তোমার কথাই শুনল না, মা নিজে বুঝে। ছেলে কি ভালোবাসে, ছেলে কি খেলে পেট ভরবে, সেইগুলো মা গুছাচ্ছে যাবে বলে। নারদ সবাইকে, সখা সখী রাধা রানী স্বর্গ মর্ত পাতাল সবাইকে বলেছে। মা বলছেন, মহারাজ ও মহারাজ আমরা তো যাব তো। বললে, হ্যাঁ জানো মহারাজ, আমি ভোরবেলায় উঠব, উঠে দধি মন্থন করব। মা যশোমতী যাবেন দধি মন্থন করতে ভোরবেলায়, অথচ মা নিজে নিমন্ত্রিত নয়। এক পাশে দাঁড়ায় আছে পিতানন্দ মহারাজ। দেখে মা নন্দরানী, আমার গোপালের মা নন্দরানী দধি মন্থন করবার লাগি উঠেছে যামিনী প্রভাতে কালে। মায়ের চোখে জল আর মুখে হাসি। দেখবেন দুটি কারণে আমাদের চোখে জল আসে। ধুলোবালি পড়ল বাবা, সেটা ছেড়ে দিন। এক, অতিরিক্ত দুঃখে কষ্টে। আর এক কারণে আমাদের চোখে জল আসে যদি অতিরিক্ত আনন্দ হয়। হঠাৎ করে এত আনন্দ যদি কেউ পেয়ে যান, তখন দেখবেন আনন্দেও চোখে জল আসে। মায়ের দুটোই আজকের সমান, একদিকে আনন্দ আর একদিকে মায়ের কষ্ট। কতক্ষণে আমি যাব নন্দরানী জি আনন্দমন নন্দরানী দধি মন্থন করছে। আনন্দমন নন্দরানী আজি গোপালের লাগি দধি গোপালের আমার গোপালের লাগি দধি করিছেন মন্থন নন্দরানী আজি আজি আনন্দমন নন্দরানী একবার মায়েদের উলুধ্বনি।
বলো। একটু যদি না তাড়াতাড়ি করা হবে গো, কি গো তাড়াতাড়ি করো নাকি, কি বলেন মা? যেতে তো হবে একটু তাড়াতাড়ি। নন্দ মহারাজ বলছে তাড়াতাড়ি করো, আর নন্দ রানী বলছেন মহারাজ গো আমি যাব গোপালকে সাজাবো, কোলে বসাবো, পরে ক্ষীর সব দেব বদন। কেমন করে সাজাবি গো? কৃষ্ণ কৃষ্ণ সার অঙ্গে সাজে, চন্দ্রহার কোটি মাঝে। কৃষ্ণ সাজ অঙ্গে সাজে, সাজরে 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 সাজরে। কৃষ্ণ সাজ অঙ্গে সাজে, চন্দ্রহার কোটি মাঝে। সারা বৃন্দাবনে এইবার উঠেছে ধ্বনি। কিসের ধ্বনি? কৃষ্ণ বলরামের নামের জয়ধ্বনি। এবার আমরা দেব সবাই। খাবো না, শুধু খুটখুট করে কেন দিনটা? জ্বালা, আমি এক জ্বালায় মরছি, হ্যাঁ, আর ও এক জ্বালায় মরছে। এই তো আমি আমার জ্বালায় মরছি কেন? আমার গোপালের সঙ্গে কতক্ষণে দেখা হয়, এই জ্বালা, অন্য না। সবাই মিলে বলুন, দেখো কৃষ্ণ বলরাম জিউ কি। দেখো 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 তোলো, কত সুন্দর দুটি হাত তুলেছে দেখো। আর দুবার, কৃষ্ণ বলরাম জিউ কি, কৃষ্ণ বলরাম জিউ কি। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলেছে, কেহ দায় উলুধ্বনি তুলেছে। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলেছে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলেছে। ভক্তেরি কঙ্কান নন্দরানী, আজ আনন্দমন নন্দরানী আদি আনন্দ। তাহলে মা নিয়ে যাবেন ক্ষীরেশ্বর নবনী, সখারা নেবে ফল, খেয়ে খেয়ে দেখছে মাগো যেটা ভালো হচ্ছে সেটা নিজে নিজে আঁচলে মারছে, খায় আর দেখে ভালো কি মন্দ, টক তিতো না বিষ। এদের কত বড় সাহস বলুন, কোন গাছের কোন ফলে বিষ আছে এরা কি জানে গো? এদের কি প্রাণে ভয় ডর নাই? এরা যে ওই ফলগুলো খাচ্ছে দেখছে। শ্রীরাম দাদা বলছে, হ্যাঁ রে ভাই সুবল, তুই সখাদের মধ্যে খুব চালাক আমরা জানি। তুই বলছিস যে কোনো ফলে যদি বিষ থাকে খেয়ে মরে যাব, আমাদের বেঁচে থেকে লাভে কি যেখানে বৃন্দাবনে যে আমাদের বন্ধু নাই? দেহটাই তো আমাদের পড়ে আছে, মন কি আমাদের এখানে আছে? মন তো আমাদের সখার কাছে আছে, এর থেকে মরে যাওয়াই ভালো। আর দ্বিতীয়ত ওই ফল খেয়ে আমরা মরলে আমাদের কানাই বন্ধু, আমাদের সখা কৃষ্ণ বন্ধু, সে তো বেঁচে থাকবে। সে যদি জানে আমাদের প্রাণ ফিরিয়ে দেবে। কালিদাহের বিষজল পান আমরা করেছিলাম, মরেছিলাম, কানাই বেঁচে ছিল বলেই বাঁচিয়েছিল। তা ভয় করছিস কেন? একটা একটা করে খায়, ভালো যেগুলো সেগুলো বাঁধে। তাহলে সবাই যা কিছু না কিছু নিয়ে যাচ্ছে, আমাদের আসার পালা শেষ, এবার যাবার পালা। ভবে আছে দুটো পালা, আসা যাওয়া, আর আসা যাওয়ার মাঝে একটা পালা। কি পালা সেটা? ঝালা পালা। তাহলে আমরা সবাই জানি যে এই আসা যাওয়ার মাঝেই হলো সংসারের খেলা, আর সংসারের খেলা মানেই ঝালা পালা। হরে কৃষ্ণ। তাজকির। আর ভগবান যা কিছু করে গেছেন সেটা হয় লীলা, পালা নয়। ভগবানের পালা হতে পারে না, লীলা। আজকে শ্রীমতী রাধারানী সবে সাজতে বসেছে।
বরণ ডালা, ফুলমালা, কুলো ডালা সব তৈরি করেছে যাবে বলে। এমন সময় কোথায় ছিল আমার ননদিনী? ননদিনী হয়ে কারা? ননদিনী হয় কারা? কারা ননদিনী? নটা নদী যা ক্ষমতা ধরিতে পারে, নটা নদী যা ক্ষমতা ধরে, আমাদের সংসারের একটা ননদিনী তেমন ক্ষমতা ধরেন। যদি কৃপা করে কারো ঘরে থাকে, যদি কৃপা করে কারো ঘরে থাকে। নটা নদী আর একটা ননদিনী, তাহলে বোঝেন কি সাংঘাতিক। আপনাদের ঘরে আছে নাকি? আছে আমার ননদিনী? নাই তো? বেঁচে গেছেন, বেঁচে গেছেন। আর মনে মনে হয়তো এটাও ভাবছেন থাকলেও কি বলা যায়? বলা যায় না। ননদিনী আবার যদি হন শাশুড়ি, যদি হন শাশুড়ি। শাশুড়ি কারা হন? যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ি উড়ি, শ্বাস উড়ি উড়ি, তারা হন শাশুড়ি। তারা হন শাশুড়ি। যাদের দেখলে বৌমাদের শাশুড়ে যায় তারা হন শাশুড়ি। আর কলিকালে আমার কথাটা অপ্রিয় হলেও আজকালের দিনে মিলিয়ে নেবেন মা, অপরাধ নেবেন না। আজকালের দিনে আমার মতো বৌমাকে দেখলে শাশুড়ির শ্বাস উড়ে যাচ্ছে। কি সত্যি বলেছি? আমি কিন্তু বলেছি আমার মতো। আমি কারোর মতো বলতে পারি? মার খেয়ে ফার্স্ট হব না? ওরে বাবা, এমনিতেই তো আপনাদের পিচের রাস্তা থেকে অনেক ভিতরে। রাধে রাধে। যা জানবেন মনে মনে, কারণ বলবেন কি করে, পাশে বৌমা থাকলে বলবো কীর্তনিয়া বললো আমাদের দেখলে শ্বাস উড়ে যায়, আর তুমি হাসতে হাসতে বলে হ্যাঁ গো মা ঠিক বলেছিস। আর সকালবেলায় ভাতের থালা যখন নিয়ে যাবে গজরাবে না, বলে কীর্তনিয়া বলে গেল, আর তুমি বলে হ্যাঁ হ্যাঁ সকলের সামনে, বলে কীর্তনিয়াকে তো ভাতের থালা ধরে, তার কথা শুনে তুমি সায় দিলে যে। এই হলো জটিলা, কুটিলা আর জটিলা। কুটিলার স্বভাবে কুট পাকানো। কেমন কুট পাকায় দেখুন, এগুলো একদম বাস্তবিক মিলিয়ে নিন। রাজার বোন, অনেক কিছু আছে তাদের, খাক পেট ভরে খাক, জন্মের খাওয়া খাচ্ছে, জন্মের খাওয়া খাচ্ছে, ওর আছে খাক না। খেয়ে কি করে, দুপুর বেলায় একটা পান মুখে দেবে, দিয়ে রাস্তায় বেরোয়। অনেক আছে দেখবেন অন্যের বাড়ির খবরগুলো ঠিক ঘরে আনবে, আর নিজের বাড়ির খবরগুলো একটাও বাইরে দেবে না। এমনও আছে স্বভাব। এখন এই কুটিলা দুপুরবেলায় পথে বের হবে, নিজের মনে বলতে বলতে, কলঙ্কিনী, কুলোটা, অসতী, নষ্টা, ছি ছি ছি, লাজ নাই শরম নাই, নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে পীড়িতি করেছে, বংশে কালি মাখিয়েছে, ওর মনে বলতে বলতে যাচ্ছে। আর কিছু শ্রেণীর মানুষ আছে ওকে নিমন্ত্রণ করে ঘরে বসিয়ে সেই কথাগুলো আরও ভালো করে শোনা। আরে তুই কি বলতে বলতে যাচ্ছিলিস জানো না, আমি একটু কানে শুনতে পেলাম তো তাই জিজ্ঞাসা করছি। এই সব খবরগুলো শুনে নিল। যেই খবরগুলো বলা হয়ে গেল তখন বলছে এই দেখো আমার বাড়ির খবর শুধু তোমাকে বলেছে, তুমি জানো, আর কাউকে বলো না। এই রকম দেখা যাবে 1000 জনকে বলেছে, বলেছে কাউকে বলো না, সবাইকে বলা হয়ে গেল। তাহলে ননদিনী কুটিলা দেখলো বাড়ির বইয়ের এত সাজের বাহার কিসে, মুখে মিচিরি আর অন্তরে শান দিয়ে রেখেছে বিষের ছুরি। বউ, ও বউ, আহা হা হা, বরণ ডালা, ফুলো মালা, কুলো ডালা সাজিয়ে যাচ্ছ কোথায়? রাধারানী সহজ সরল মনে বলেই ফেলল, ননদিনী আমি যাচ্ছি আমার গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে। যেই বলেছে কৃষ্ণের কাছে, অমনি কুটিলা বলে আবার নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে পিরিতি। পিরিতি, পিরিতি যদি করতে হয়
করেছে রাধা কৃষ্ণ। আর কলিযুগে সেটা প্রীতি নয়, দাঁড়িয়েছে কীরীতি। প্রীতি কলিযুগে তারা করেছে কারা? রামচন্ডী দাস, বিল্বমঙ্গল চিন্তামণি, এরাই হলো কলিযুগে প্রেমের শিরোমণি। পিয়েতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রিয়েতে রীতিমতো করয়ে শোষণ, তিয়েতে তৃপ্ত করে কৃষ্ণগুণ রসে, প্রীতির তত্ত্ব কথা কহে জ্ঞানচণ্ডী দাসে। দেখবেন এই কলিযুগের প্রীতিটা কেমন, একটুখানি বলে যাই। এই যে এখন বড় বড় মোবাইল উঠেছে, বলতে হবে না, সবাই জানে। একটা কথা কি জানেন বাবা, সবার মাঝে পড়লো কথা, এখনো শুরু করিনি, সবে তো শুরু। এটা না হয় মোবাইলে গেল, কিন্তু আমাদের মতো কত দেখবেন আজকাল এই পথে কত দুর্ঘটনা ঘটছে, সেটা কি আমাদের চৈতন্য হচ্ছে? ওই যে কানে হুকিং কল দিয়ে আছে, দিন রাত নয় গাড়ি চাপা পড়ছে, নয় ট্রেনে চাপা পড়ছে, বলেনি? খবরে পান না, টিভিতে দেখেন না? তাহলে যদি জানেন, তাহলে এইগুলো কেন আমাদের আজও সংশোধন হতে পারছে না? প্রীতি যদি করতে হয় এই ফেসবুক হোয়াটসঅ্যাপের নয়, এ 2 দিন 3 দিন, তারপরে গলায় দড়ি ট্রেনে কাটা, নয় পুকুরে যে ডুবে মরা, নয় বিষ খাওয়া, আর নাহলে বাপের বাড়িতে তুলে দেবে। তাহলে জ্ঞানচণ্ডী দাসের পদটা তাহলে তার ভুল হতো না। তিনি যে লিখে গেছেন প্রীতি করো, গোপন করে করো, কাউকে দেখিয়ে নয়, লোক দেখিয়ে নয়, পথে ঘাটে চলতে ফিরতে কেন লোক দেখবে যে তুমি কাউকে ভালোবাসো? প্রীতি করেছো করো, তবে গোপন প্রীতি গোপন রাখবি, সাধবি মনের কাজ। যদি করতে হয় ভালোবাসো, সাধবি মনের কাজ। বলেন সাপের মুখেতে বেকর না ছোমাবি, সাপের মুখেতে বেকর না ছোমাবি, বেকর না ছোমাবি, সজনী সাপের মুখেতে বেকর না ছোমাবি। সাপ ভেকর মানে ব্যাং, ব্যাং ব্যাং, ও বুড়ো ব্যাঙের ডাক তো। ব্যাং দেখবেন সংকেত দেয়, ব্যাং যদি না ডাকতো তাহলে সাপ কি করে জানতো যে ব্যাংটা ওখানে? তাহলে আমরা লোককে জানাচ্ছি বলেই তো আমাদের জীবনের এত বড় দুর্ঘটনাগুলো ঘটে। আমি যদি কাউকে না দেখাতাম, না জানাতাম, তাহলে কি হতো? মিলিবে রসিক রাজগো সজনী, মিলিবে রসিক গোপন প্রীতি গোপন রাখবি, সাধবি মনের কাজ। গোপন প্রীতি গোপন রাখবি, সাধবি মনের কাজ। গোপন প্রীতি গোপন রাখবি, সাধবি মনের কাজ। সাধবি মনের কাজ, সজনী সাধবি মনের কাজ। শোনাবো, আমাকে যেভাবেই বোঝাও আমি তোমায় যেতে দেব না, দেব না, দেব না। আর রাধারানী বললে, ননদিনী আজকে তোর ক্ষমতা নাই আমাকে এ ঘরে বন্দি করে রাখা, আমি আজকে যাবই। যেই বলেছে যাব, অমনি কুটিলা রেগে বলে উঠল, বলে আমি তোমার ননদিনী, তুমি আমাকে না হয় ঠকিয়ে যেতে পারো, কিন্তু তোমার স্বামী আমার দাদা আয়ান ঘোষ, যে শ্যামা মায়ের ভক্ত, আমি তাকে ডেকে নিয়ে আসি। যদি দাদা যেতে বলে তুমি চলে যাবে, দাঁড়াবো, আমি যাবো আর আসবো। এই চললো আমার কুটিলা। কোথায়? ও দাদা! যেই বলেছে দাদা, তখনই রাধারানী হাতটা ধরে ফেলেছে। ভয়ে ডাকলে, তোর দাদাকে তুই গিয়ে কি বলবি?
আমি পীড়িতি করেছি এই কথাটাই তো তুই বলবি, আর তো কিছু বলবি না। শোন, আমি তোকে আজকের যা যা শিখিয়ে দেব তাই তাই তোর দাদা আয়ানকে বলিস। আমি কথা দিলাম আয়ান আসুক, তারপরে ভাবব। এইখানেই রাধারানী কুটিলাকে যে কথাটা বলেছে, আমাদের মতো জগৎবাসীকে শিক্ষাটা দিয়ে গেলেন মা, মর্মান্তিক শিক্ষা। এইটুকু শুধু মনে রাখলেই সারা জীবন মহাভারত, রামায়ণ, ভাগবত সব পাঠ করুন, কিন্তু এই দামি কথাটা অন্তরে রেখে দেবেন। ননদী, হাতটা ধরেছে, ননদী ননদী যা ফিরে যা ঘরে, যা রে যা, যা ফিরে যা ঘর। কিছু বলুন দাদা। জয় রাধে। না না দাদা ঠিকই আছেন, কারণ রাতি হচ্ছে তো। ননদিনী, তুমি তোমার দাদার কাছে যাও, যা ফিরে যা ঘরে, বলিস ডুবে ছেড়াই কলঙ্কিনী, কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে একটুখানি বোঝার চেষ্টা করুন। সময় আমার আর 5 থেকে 6 মিনিট, বেশিক্ষণ আর আপনাদের জ্বালাবো না। এই রাধারানী ননদিন আর আধ ঘন্টাও হবে না, কারণ রাত হয়ে গেলে অসুবিধা সব দিকে। তো যাই হোক, দাদাভাই বলেও গেছেন, যখন কুটিলাকে বলছে দেখ, যদি আপন যদি হয়, একমাত্র একজনই আপন হবে, সে হবে আমার কৃষ্ণ, আমার গোবিন্দ। যার নামে অপবাদ রটাচ্ছিস, শেষের দিনে তোদের সুখে দুঃখে অনল অনিলে সর্বক্ষণ বন্ধু যদি হতে হয়, একজনই বন্ধু হবে, সে কে জানিস? শ্যামবিনে জি বন মরণী, ননদী বন্ধু নাই রে কে আমার, কোন মরণে ননদী বন্ধু নাই রে কে, ওজার লেগেছে সেই অকুলের ঢেউ, কুলে কি তার করে রে, লেগেছে সেই অকুলের ঢেউ, কুলে কি করে রে, যা ফিরে যা ঘরে ননদী, ননদী ননদী যা ফিরে যা ঘরে। ঘুজলো তোদের সকলে জ্বালা, মুছলো কুলের কালি, মুছলো ফুলের কালি, কলঙ্কিনী রাই বলিয়া আমায় কেউ দেবে না আর গালাগালি, কলঙ্কিনী রাই বলিয়া আমার কেউ দেবে না গালাগালি, ব্রজে আর হবে না কৃষ্ণ কালী, গোপন বাসরি, যা ফিরে যা ঘরে। এই কুটিলা রাগ করে দৌড়াতে দৌড়াতে গেল মন্দিরে। দাদা, তোর ঘরের বউ, কুলের বউ, সোহাগের বউ চলে যাবে, তুই ঠায় দাঁড়িয়ে থাকবি মায়ের কাছে? মাকে সেবা দিচ্ছিস, দাঁড়িয়ে দেখছিস? শোন, মায়ের হাতের খড়গটা তুই আজ নে। বলে কেন? না, তোর বউ যখন চলে যাবে একজনের পরপুরুষের সাথে পীড়িতি করতি, তোর বউকে কেটে টুকরো টুকরো করে দেহটাকে যমুনার জলে ভাসাস। আয়ান রাগী ছেলে বলে উঠলে, এত বড় সাহস, আমার ঘর ছাড়বে রাধা,
মায়ের হাতের খড়গ নিলেন। জয় মা শ্যামা, জয় মা শ্যামা। যখন আয়ান, উদ্ধত আয়ান আসছে রাধার প্রাণ নাশ করবে, রাধা রানী তখন বলে উঠল, আয়ান তুমি আমার প্রাণ নাশ করবে? 7 জন্ম তপস্যা করেছো আমাকে পাবার জন্য, তুমি ভগবানের ঘরণীকে নিজ ভার্যারূপে পেয়েছো, আর শেষে আমাকেই তুমি মারতে আসছো? তুমি দেখেছিলে বৃন্দাবনে কৃষ্ণ কালী, দেখো নাই তুমি রাধা কালী। আজ এই রাধারানী কালী হয়ে দাঁড়ালেন। এই ঘটনাগুলো হয়ে হয়ে এসে কেন হলেন? আয়ানকে ভোলাবার জন্য জিহবা লোল রসনা দন্ত দ্বারা জিহবা চেপে ধরলেন। সিন্দুরের বিন্দু ললাটে যেন চাঁদের উদয় হয়েছে, হাতে তুলে নিলেন খড়গ। সাক্ষাৎ জগৎ জননী রূপে দাঁড়ালেন প্রেমময়ী রাধারানী। আগেই বলেছিলাম বৃন্দাবনে রাধা কালী, এই রাধা রানী কালী হয়ে দাঁড়ালেন। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, আয়ান হয়ে কম্পমান, বসি তুলে নীল হাতে, তুলে নিল হাত, বসি তুলে নীল হাতে, তুলে নিল হাত, কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়ালো রাধার সম্মুখে। কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়ালো রাধার সম্মুখে। বলেন এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি, বলেন এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে আমার রাধা রানীর প্রাণ নাশিতে, এই দেখ অসি নিয়ে এসেছি। আমার রাধা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধা রানী এই দেখ অসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়ালো রাধার সম্মুখে। কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়ালো রাধার সম্মুখে, কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়ালো রাধার সম্মুখে। জয় মা শ্যামা। যেই না প্রাণ নাশ করতে যাবে রাধা রানী, দর্শন হলো সাক্ষাৎ জগৎ জননী শ্যামা। সাক্ষাৎ জগৎ জননী শ্যামা। মায়ের চরণে আয়ান ঘোষ লুটিয়ে পড়ে বলে উঠলেন, মা গো তোমার স্বরূপে কখনোই আমার দেখা হয়নি, বলো মা কি দেব তোমার রাঙা চরণ তলে। কাকে মারবে যাকে মারবে সে তো আজ কালী রূপে দাঁড়াইছি। রাধা হলেন বৃন্দাবনে রাধা কালী। আজ সেই দিন আয়ান ঘোষ শুরু করলেন স্তব স্তুতি। ওং স্বাধা ওং স্বাধা তমাশৌ নমঃ সৎকর মহামায়ে জগৎ মাতা কালী के घर दक्षिणे गृहान वंदनांग देवी नमस्तुति। सृष्टि स्थिति विनाशानां शक्ति भूते सनातनी गुणाश्रये गुणोमयी नारायणी नमस्तुति। ओं सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुति। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा नमस्तुति। जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्मै
নমস্তস্मै নমস্তস্मै নমঃ নমঃ দেখো তো আয়ান, তুমি কে আমি কে? তুমি ছিলে তপস্বী ব্রাহ্মণ, 7 জন্মে তপস্যা করে পেয়েছ ভগবানের ঘরণীকে নির্জ ভাজার পেয়ে। আজ তোমার আমার লীলাশিস, বলো বলো আয়ান। বৃন্দাবনের মাটিতে আমি এখনো দাঁড়িয়ে আছি, কথা দিলাম যে যা চাহিবে তার বাসনা পুরাইবে। আয়ান ঘোষ বলে উঠলেন, কি চাহিব আমি? যেন তোমাদের যুগল মিলন দেখি দু নয়ন ভরি। দেখিব নয়ন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তাহলে আমাদের বাসনা সবার 2 নয়ন ভরে যুগল রূপে যেন আমরা সর্বক্ষণে দেখতে পাই। রাধে রাধে কথা দিয়েছিলাম বৃন্দাবনে রাধা কালী, আজ এখানে রাধা কালী রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, ভগবান মঙ্গলময় মঙ্গল করুন। আর এই আশীর্বাদ আপনারা আমায় করবেন, কৃষ্ণ কথা বলতে বলতে যেন আমি চলে যেতে পারি। রাধে রাধে বল, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল। মিঠি রস সে ভরলি রাধা রানী লাগে, মহারানী লাগে, কারো কারো যমুনা জি को पानी लागे। মিঠি রস সে ভরলি রাধা